চলন বিলের কেন্দ্রস্থল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুর্গম অঞ্চলে লোকচক্ষুর আড়ালে গড়ে তোলা হয়েছে অঘোষিত তামাক প্রক্রিয়াজাতকরণ জোন। তামাক আবাদ এবং ধোঁয়া উড়িয়ে তামাক পোড়ানোর কারণে ওই এলাকার পরিবেশে নেমে আসছে বিপর্যয়। কৃষকরা প্রলুব্ধ হলেও সচেতন এলাকাবাসী মানতে পারছেন না এই অপতৎপরতা। ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্বে আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। তাড়াশের বালুহাস চলন বিলের ঠিক মধ্যাঞ্চলে অন্যান্য বছর এই সময় ফুলে ওঠা বোরো ধানের গন্ধে মেতে থাকতো চারদিক। এবার বাতাসে পাওয়া যাচ্ছে শুধুই তামাকের গন্ধ। এটা দিয়ে কি হবে? বিড়ি সিগারেট? না, আমাদের কোম্পানিতে বিড়ি নাই। সিগারেট, ড্যানসন, গোল্ডিপ, ক্যাপিস্টান, বিস্টল। আচ্ছা, স্টার। আপনার এখানে কয়টা চিমনি আছে এরকম? এখানে 28টার মতো বানানো। আচ্ছা, কতজন শ্রমিক কাজ করে এখানে? এখানে 60 থেকে 70 জন রেগুলার, মানে ডেলি লেবার আর কি। এমন দুর্গের সংখ্যা 28, যেখানে পর্যায়ক্রমে পড়ছে এই এলাকার 300 বিঘা জমির তামাক। সব মিলিয়ে 120 জন নারী, পুরুষ, শিশু দিনরাত কাজ করছে এখানে। কয়দিন ধরে কাজ করতেছে এখানে? এই 15 দিন। কত করে পাও? 120 টাকা। কত করে দেয়? 90 টাকা। এই দকে অসুবিধা হয় না? আগে হলো, এখন না। এই জমিতে 33 শতকের বিঘায় ধান হয় কমপক্ষে 25 থেকে 30 মণ। কিন্তু তামাক কোম্পানিকে কৃষক লিজ দিয়েছে বিঘা প্রতি মাত্র 3,500 টাকায়। জমি দিছি, তাছাড়া মনে করেন ভাগেও আছে। আচ্ছা, জমি দিয়েছেন কত করে লিজে? জমি 3,000 টাকা। আর এর মধ্যে যদি ধান হইতো? ধান হইলে তো 1,000-15,000, 10,000 টাকার তো ধান উৎপাদন হইতো। আগে মনে করেন চা মাংনা খাওয়াছে, খাওয়ানোর পরে এখন বাঙালি তো মনে করেন ঠেসা খাচ্ছে। এই জিনিসটা মনে করেন আমরা তো কেবল বুঝতে পারি। সব মিলিয়ে উচ্ছ্বসিত তামাক কোম্পানিগুলো। অবলীলায় তারা বলছে তামাকের আবাদ আরো বাড়বে। তারা যদি এই বছর যদি লাভবান হয়, সামনের বছর আবাদ করবে, আর লাভবান না হলে আবাদ তো করবে। তো আপনার কাছে কি মনে হচ্ছে? আমি আশাবাদী যে আগের বছর মানে আরো বাড়বে, ডবল হবে না? কোম্পানির এই স্বপ্নকে এলাকাবাসী দেখছে বিষের আগ্রাসন হিসেবে। এই চলন মিলে ধানের জমিতে তামাক ঢোকা মানে একটা বিষ ঢুকলো, যা এই অঞ্চলের ধানি জমিকে খুব ক্ষতি করবে। তো আপনারা এলাকাবাসী এর প্রতিবাদ করছেন না? আমরা কৃষি অফিসকে বলেছি যে এখানে চলন মিলে ধানি জমিতে কেন তামাক আসলো। তারা বলে যে তারা তামাক চাষ করছে, তামাক তো সরকারিভাবে তাদের নাকি টোবাকো কোম্পানিকে অনুমতি আছে যে তারা তামাক চাষ করবে। তামাক তো আসলে হওয়ার কথা বরেন্দ্র অঞ্চলে, যেখানে ধান হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা নীলকরদের আগ্রাসনের দিন শেষ হলেও এই বাংলা থেকে এখন পর্যন্ত শেষ হয়নি দুর্বল কৃষকের শোষণের দিন। চলন বিলের সবচেয়ে উৎকৃষ্ট মানের কৃষি জমিগুলোই আগ্রাসন করছে তামাক। কৃষক অন্ধের মতো ছেড়ে দিচ্ছে তামাকের জমিগুলো। তামাক আবাদের এই জমিগুলো আদৌ সামনে বিস্তার করবে কি না, এই সিদ্ধান্ত এখনই নিতে হবে সরকারকে। সিরাজগঞ্জের তাড়াশ থেকে শাইখ সিরাজ, চ্যানেল।